আছো? আশা করি সব ভালো আছো। প্রায় 7-8 দিনের মধ্যে 7-8 দিন হয়ে গেছে মনে হয় না ছেলেটা মারা। 7-8 দিনের মধ্যে পিলার খাড়ো করে পিলার রড মানে স্যাটারিং মারে রড বাঁধে আজকে কমপ্লিট করলাম। আজকে হলো বৃহস্পতিবার, 11টা পর্যন্ত কমপ্লিট করে দিলাম আজকে। এদের নাকি দশরা পূজা আছে, ওই জন্য ঢালবে না বলছে, কালকে ঢালবে, শুক্রবার কালকে ছুটি থাকবে আমাদের দশরা পূজার জন্য। আমাদের ঠিকাদার এখানকার যা মেশিন দাগ কাটনি যাকে হ্যান্ডেল বলে সেগুলো সব বাড়ি নিয়ে গেলো সামানগুলো। ওর বাড়ি হলো সুরারামে, তো ওগুলো পূজা করবে ওই জন্য নিয়ে গেল। তো আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল। আর একটা বিশেষ জিনিস যে ধরো নাও আমি বাড়ি বানাচ্ছি, আমার বাড়ির পাশে অন্য আর বাড়ি আছে, আমার বাড়ি যা পড়োশি, তো কাজ করতে এত অসুবিধা হয় বলার মুশকিল। তো আমি দেখাবার চেষ্টা করব যে এই বিল্ডিংয়ে কাজ করছি, আবার পাশের বিল্ডিংয়ে আছে কেউ, বলবে একটা জেনে পাথর না পড়ে, একটা জেনে কাঁটা না পড়ে। আমরা কি কষ্টতে কাজ করি আমরাই জানি, বিশেষ করে লোকাল স্যাটারিং হায়দ্রাবাদে এত কষ্ট করে কাজ করতে হয়, মানে পাশে আর কি, মানে একটা কাঁটা না পড়ে একটা ব্যান্ডিংয়ের মানে প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রত্যেক গ্রামে প্রত্যেক বাড়ির পাশে যার বাড়ি থাকে, মানে একটা না একটা, এই বাড়ির পাশে না তো ও বাড়ির পাশে একটা না একটা লোক খারাপ থাকেই। পাথর জেনে না পড়ে, ব্যান্ডিংয়ের জেনে না পড়ে, কাঁটা জেনে না পড়ে, মানে এক কথায় আর কি ওর মানে টাচ জেনে না হয়। তো এত কষ্টতে কাজ করছি, তো আমি দেখাবার চেষ্টা করব কীভাবে কষ্টতে আমরা কাজ করি। এটাও কিন্তু আমরা মেরেছি, এই পাশেরটা এটাও কিন্তু আমরা পেয়েছি। তো গ্যাপটা দেখো কতটুকু গ্যাপটা একবারে 6 ইঞ্চির মতন গ্যাপ। এই 6 ইঞ্চির গ্যাপে আমাদেরকে কাজ করতে হয়, সাইড মারতে হয়। 6 ইঞ্চি গ্যাপে কি করে সাইড মারি আর কি করে কাজ করা যায়, এত অসুবিধাতে আমরা কাজ করি, তাও করে যাই, কোনো অসুবিধা নাই। আর আমাদের দিকে 1.5 ফিট করে 2 ফিট, যাকে ভাটিয়া ভাষায় কানটা বলে, কানটা ছাড়ে। আর 1.5 ফিট এ বাড়ির 1.5 ফিট, ও বাড়ির 1.5 ফিট। আর এইদিকে দেখো 6 ইঞ্চি ও ছাড়ে আর কি, কম ছাড়ে, দেওয়ালে টাচ করে দেয়। আর নিচ থেকে যেরকম পজিশন আছে সে নিচ থেকে আর কি ওই হিসাবে মারা আসছি। তো আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা আজকে চলে যাব রুমে, কালকেও কাজে আসবো না, কালকে শুক্রবার, কালকে ছুটি থাকবে, যেহেতু আর পূজা আছে ওই জন্য কাজ করতে মানা করছে। তো আজকে আসলাম আমাদের কমপ্লিট করতে। তো আজকে কমপ্লিট হয়ে গেল 12টা কলমের সাইড। কলমে রড আছে 6 টাকার রড, 6টা 12 রড, 9 ইঞ্চি বাই 1 ফিটের হলো কমপ্লিট হয়ে গেছে আর কি, কোনো দিকে আর অসুবিধা নাই। সাইডটা দেখাই দাও, কীরকম সাইডটা আমরা মেরেছি দেখাই দাও। দেখো চারো সাইড আমরা মারে দিয়েছি। আমরা কমপ্লিট করতে চাইছিলাম দশরা পূজার আগে আমরা ঢালে দেবো, কিন্তু ব্যতিক্রমে পারলাম না, কাজ করেই শেষ করতে পারছি না, এত কাজ। একটা স্ল্যাবে টোটালটা কমপ্লিট করা মানে মুখের কথা না, মানে অনেক মুশকিল হয় কমপ্লিট করতে। আমরা খাওয়া দাওয়া করিনি, ডেলি সকালবেলা 10টার সময় খাওয়া দাওয়া এখনও করিনি। এখন কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া করবো, আবার রুমে যাব। কাজে কামে দিন শেষ, সিঁড়ির নাম বিদেশ, বহুত কষ্ট করে কাজ করা যায়। এ হলো সিঁড়ি, যাকে তেলুগুতে বলে মেটনা। দেখো আমি স্টোভগুলো মেরেছি, ধাপগুলো সব ডাব্বা। দেখো পাশে সব ক্রিকেট খেলছে, সব ক্রিকেট খেলার জন্য ব্যস্ত। আমাদের কাছে আসে কাজ করলে তো হয়, আমাদের পাশে আসেও কাজ করলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। যাই হোক আমরা কমপ্লিট করে দিয়েছি। এবার এটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে শনিবারে আমরা কাজ করব আমাদের রুমের পাশেই ইন্দিরামা কলোনিতে। ওখানে আরেকটা স্ল্যাব মারা আছে, ওটা খুলে উপরে মারতে হবে। আশা
আশা করি সব ভিডিওটা বুঝতে পারলে, জানতে পারলে। স্ল্যাবের মার্কিং কিন্তু 7 ইঞ্চি বা 7 ইঞ্চি, আর সব 8-এর রড, দেখছো সব 8-এর রড। এটুক জায়গাতে কষ্ট করে কাজ করতে হয় না, আমার বিল্ডিংয়ে টাচ না হয়, আমার যেন অসুবিধা না হয়, এই হলো পরিস্থিতি। আর রোডের সাইডে 2 ফিট বালকনি, এই আরও রড আছে, এগুলো পিলার রড, আর পরের ফ্লোরে কাজ করতে হবে। এটা হলো মাল্লারেডি জঙ্গল। এটা এখানে একটা মাল্লারেডি কলেজ আছে, বিশাল বড় কলেজ, একদিনে মানে ঘুরে শেষ করতে পারবে না, যে হাঁটে হাঁটে যায় আর কি, এত বড় কলেজ। এখানে বাহাদুরপল্লী থেকে নিয়ে কুমপল্লী পর্যন্ত একটাই কলেজ, তার মিডিলে দুলাপল্লী একটা গ্রাম আছে, অনেক বড় মানে কলেজ আর কি। মাল্লারেডি ইউনিভার্সিটি কলেজ বললে হায়দ্রাবাদে গুগলে সার্চ করলে দেখতে পাবে। দেখছো হাতের কি অবস্থা, মোবাইলের কাজ তো, দেখো হাতের অবস্থা। পিন্টু এখনো কাজ করছে, ও কাজ এখনো শেষ করতে পারেনি, লাস্টে একটা কোনাতে মারছে আর কি। দেখছো কাবুধরির কি অবস্থা।